কনকনে শীতের বাউন্স ভরা 22 গজে জমিয়ে ব্যাটিং শুরু করলো বাঙালি ঐতিহ্যের অন্যতম ব্যাটসম্যান জয়নগরের ঐতিহ্যপূর্ণ মোয়া। ভোজন রসিক বাঙালির শীতের আমেজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে জয়নগরের মোয়ার আবেগ। বিভিন্ন সবজির পাশাপাশি বাঙালির শীতের খাদ্য তালিকায় রয়েছে পিঠে, পুলি, পাটিসাপটা, নলেন গুড়ের রসগোল্লা, সন্দেশের মতো নানা রকম মিষ্টি। তবে এসব মিষ্টির সঙ্গেই বাঙালির পাতে বড় জায়গা করে নিয়েছে এই জয়নগরের মোয়া। তবে এই মোয়ার জন্মস্থানে বহুকাল ধরে রয়েছে নানান বিতর্ক। মোয়া বলতে এই বাঙালি বলছে জয়নগর, কিন্তু সত্যি কি তার উৎপত্তি স্থল সেখানে? এর উত্তর পাওয়ার জন্য জেনে নেওয়া প্রয়োজন জয়নগরের মোয়ার ইতিহাস। মোয়ার নামের আগে জয়নগরের নাম জড়িয়ে থাকলেও এর আসল জন্মভূমি বহরু নামক গ্রাম, অর্থাৎ বলা যেতে পারে বহরু হলো জয়নগরের মোয়ার মঙ্গল লেক লক্ষ্য করা যায়, তারই আজও বর্তমান নাম বহরু। এই গ্রামে শৈশব কেটেছে সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং কবি শক্তি চট্টোপাধ্যায়। গ্রামের জনৈক যামিনী বুড়ো এই মোয়ার জন্মদাতা হিসেবে পরিচিত। শোনা যায় তিনি নিজের জমিতে কনকচুর ধান ফলান, পরে সেই ধানের খই এবং নলেন গুড় দিয়ে মোয়া তৈরি করে কোনো এক অনুষ্ঠানে তা পরিবেশন করেন। সে অনুষ্ঠানেই খোদ হাজির ছিলেন নরের চাঁদ শ্রী চৈতন্যদেব। তিনি মোয়ার খুব সুখ্যাতি করেন। এরপরে লোকমুখে জনপ্রিয়তা লাভ করে বহরু থুরি জয়নগরের মোয়া। সুখ্যাতি বাড়ার সঙ্গে সঙ্গেই মোয়ার চাহিদাও বাড়তে থাকে, ফলে মোয়া প্রস্তুতকারকদের ব্যবসায়িক উন্নতি করতে থাকে। যামিনীবাবুর মোয়ায় খই এবং নলেন গুড় ব্যতীত আর বিশেষ কিছু ছিল না। এই মোয়াকে পরবর্তীকালে নতুন রূপে এবং স্বাদে প্রস্তুত করেন জনৈক পূর্ণচন্দ্র ঘোষ ওরফে বুচকি বাবু এবং নিত্যগোপাল সরকার। 1929 সালে তারা বহরুতে একটি মোয়া তৈরির দোকান স্থাপন করেন। এভাবেই যাত্রা শুরু হয় বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডার এবং শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের। এই দুই প্রতিষ্ঠানের কর্ণধার গণেশ দাস এবং বাবলু ঘোষ বলেন, সে সময় প্রাচীন জনপদ বহরুতে কোনো বাজার ছিল না, কাজেই মোয়া প্রস্তুতকারকদের তা বিক্রি করতে যেতে হতো জয়নগর হাটে। এর ফলে ক্রেতাদের মুখে মুখে ছড়িয়ে পড়ে বহরুর পরিবর্তে জয়নগরের মোয়ার নাম। প্রতি বছরের মতো এবছরও শীতের শুরুতেই জমে উঠেছে জয়নগরের বহরুতে মোয়ার বাজার। দূরান্ত থেকে রসনা বিলাসীরা ভিড় জমাচ্ছেন জিভে জল আনা এই মিষ্টির মায়াবী টানে। এমনিতে জিরেন কাঠের গুড়টা খুব সুস্বাদু হয়, আর জিরেন কাঠের গুড় সত্যি কথা বলতে বাজারে খুব একটা সবসময় আসে না, পাওয়া যায় না। কিন্তু আমরা যখন কোনো স্পেশাল অর্ডার থাকে আমরা জিরেন কাঠের গুড় দিয়ে তৈরি করি। তাতে কি হয়, মানে মোর যে গুণগত মান সেটা অনেক বেটার হয়, অনেক ভালো হয়, খেতে খুব সুস্বাদু হয়। আর তাছাড়া তো আছেই, জিরেন কাঠের গুড় ছাড়া কনকের ধানের খই, কাজু কিশমিশ, ঘি, সে ঘি মূলত ব্যবহার করি, এগুলোকেই করি আমরা। মূলত জিরেন কাঠ বলা হয় কেন? ব্যাপারটা দেখুন, গাছ 3 দিন কাটা হয় পরপর, কাটার পরে 3 দিন রেস্ট দেয় অনেকে। এই রেস্ট দেওয়ার পরে আবার প্রথম যখন কাটা হয় গাছটা রস নেওয়ার জন্যে, তখন সেই গাছের যে রসটা হয় সেই রসটাকে বলা হয় জিরেন কাঠের রস। আর সেই রস জাল দিয়ে যখন আমরা গুড় তৈরি শিলুরে গুড় তৈরি করে, তখন সেই গুড়টা হয় অনেক বেশি টেস্টি এবং দামি, এবং সেটা কস্টলি। শিলুরে সবসময় সেই গুড়টার দাম অনেক বেশি নেয়। জিরেন কাঠের টেস্ট দাম কেমন? দামটা বল দেখুন, আমরা চেষ্টা করি যখন স্পেশাল অর্ডার থাকে তখন জিরেন কাঠের গুড়টা দিয়ে তৈরি করে। আপনার নাম? আমার নাম গণেশ দাস, আর আমাদের প্রতিষ্ঠানের নাম বিনা পানি মিষ্টি। এই 4 মাস ধরে আমরা খুব কাজ করি, করার পরে সব কিছু কাজে লাগাই, আর বাদবাকি দিন আমরা আর কিছুই করি না। এমনি কতদিন ধরে এই কাজ করছেন? 10-15 বছর। কিরকম এই কমাস ধরেই কি করেন? এই কমাস মাস 4 এই মোয়া তৈরি করা হয়, তারপরে বাদবাকি দিন বাড়িতে বসে থাকি। এই টাকা নিয়ে কি করেন? টাকা নিয়ে আমরা হাত খরচা করি, টুকটাক কাজ করি। আপনার নাম? দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10।